আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে। তো আজকে মাসের শেষ, তো মাসের শেষেই আমি মাসের বাজার করে নেই। কারণ আমার মাসে একটা বাজার করি, কারণ মাসে বাজার পুরো বাজারটা যদি একসাথে না করি তো হয় না যে আজকে এটা নিয়ে আসলাম, কালকে ওটা নিয়ে আসলাম, আজকে এটা মনে থাকে না, এরকমটা হয়। তো আমি সবসময় চেষ্টা করি যে মাসের বাজারটা আমি সবসময় একসাথে একবারে বেশি করে করা। তো আপনাদের ভাইয়েরা বলছিলাম মাসের বাজার করে নিয়ে আসতে, যা যা লাগবে আর কি। তো এই যে যা যা লিখে দিছিলাম তার কিছুটা নিয়ে আসছে আর কিছুটা এখনো নিয়ে আসে নাই, ব্যস্ত মানুষ। তো সে নাকি সময় পায়নি, তার জন্য যতটুকু মানে পারছে ততটুকু নিয়ে আসছে। তো এই যে প্রথমে আমি জিরা নিয়ে আসছিল, তো জিরাটা আমি সুন্দর করে মেলে রোদ্রে দিব। তারপরে গরম মশলা, দারচিনি, এলাচ এগুলোও আমি রোদ্রে দিব। আর এখানে আমি আবার সবকিছু মানে যা যেটাই রাখতে হবে সেগুলো সবকিছু সব কিছুতে রেখে রেখে দিচ্ছে। কারণ সবকিছু গোছানো থাকলে আর সবকিছু রেডি থাকলে রান্না করতেও কষ্ট হয় না, আর খোঁজাখুঁজিও করতে হয় না। এজন্য আমি সবসময় প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানে সুন্দরভাবে সুন্দর কৌটোয় করে রেখে দিই, গুছাই রেখে দিই, যা হাতের কাছে গেলেই যেন মনে হয় এটা এর মধ্যে আছে, এটা নেই, এটা আবার না মনে হয়। তো আমি চেষ্টা করি সবসময় গুছাই রাখার জন্য। তো এখানে আমি আটাগুলো রেখে দিচ্ছিলাম, আর যেগুলো লাগবে না সেগুলো আমি আবার রেখে দিচ্ছি, কারণ যখন লাগবে তখন আবার নেব। পরে এই যে সবকিছু সুন্দর করে গুছিয়ে নিলাম। গুছিয়ে সকালবেলা উঠেই আজকে এই কাজটা করে নিছি। কারণ এলোমেলো রয়েছে, রাত্রেবেলা নিয়ে আসছে। সকালবেলা উঠে ছেলে স্কুলে গেছে, স্কুলে যাওয়ার পরে মানে নাস্তা খাওয়ার আগেই আমি এগুলো আগে গুছিয়ে নিছি। সবকিছু আস্তে আস্তে করে গুছাই নিলাম। তো উম, মাসের বাজার আসলে করা থাকলে ভালোই হয় আর কি। মানে কোনো টেনশন থাকে না, একটা টেনশন মুক্ত থাকা যায়। তো আমি এই যে সবকিছু গুছাই নিছি। তো গুছিয়ে নেওয়ার পর আপনাদের ভাই আবার বাজারে গেছিল ছেলেকে দিয়ে আসার সময়, তখন আবার এই যে পেঁয়াজ নিয়ে আসছে আর লাল শাক নিয়ে আসছে। পরে আমি সবকিছু গুছিয়ে কাজকাম গুছিয়ে আপনাদের ভাইয়া বললো যে ছেলেরে নিয়ে আসতে হবে, ও যাইতে পারবে না। পরে আমি আবার ওরে আনতে গেলাম, আইনে এই এখানে আবার একটা বিলে দেখলাম শাপলা ফুটছে। তো দেখতেও ভালো লাগতেছিল, তো একটু ভিডিও করে নিলাম। পরে বাসায় এসে দেখতেছি যে আমাদের এসিতে এত পরিমাণে ময়লা পড়ছে, মানে ঘর গরম থাকে, ঠান্ডাই হয় না। এসি যতই চালায় তো ঠান্ডাই হয় না। আর এসি থেকে পানি আসতেছিল ফোঁটা ফোঁটা, এই জন্য ওনারে আসতে বললাম। তো উনি আসছে, এসে দেখে যে এসির অবস্থা তো পুরোই খারাপ। এই এত পরিমাণে ময়লা জমছে, তার কারণেই এসিতে আসলে বাতাস হচ্ছিল না, ঠান্ডা বাতাস দিতে পারতেছিল না। পরে উনি পরিষ্কার করে নিচ্ছে, মানে ভোমরার সম্পূর্ণ ধুলা মনে হয় আমার এসিতে এসে ঢুকে বসছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। পরে এই যে উনি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একদম নতুনের মতন চকচক করে দিচ্ছে। মানে এই আঙ্কেলটা আগেও একবার আমার বাসায় আসছিল। তো উনি আসলে নিজের মতন করে কাজ করে, আসলে ভালো লাগে নিজের মতন করে যদি কেউ কাজ করে। পরে আমি ওদিকে উনি কাজ করতেছিল আর দেখতেছিলাম, আর এদিকে আমার আমার আম্মা রান্না করতেছিল। মাঝে মধ্যে আমরা একটু এসে রান্না দেখে যাচ্ছিলাম যে মা রান্না কেমন করে করতেছে। তো এখানে রান্না করবে মাছ। এই মাছটার নাম আমার হয়তো মনে নেই, মানে এটারে রুই মাছের মতোই কিন্তু রুই মাছ না, কি একটা মাছ বলে। তো মা মাছ ভুনা করছে, আর এখানে আবার এটারে কি মাছ বলে, বাইং মাছ, বাইং মাছের অল্প একটু ভুনা করছে। আর একটু ঢেঁড়স ভাজি করবো। অল্প অল্প একটু করেই সবকিছু রান্না করতেছি। আর আজকে মায়ের হাতের স্পেশাল একটা রান্না করব। মা রান্না করবে, কারণ এটা আমার মায়ের হাতের রান্না খুবই মজা হয় আর খুবই দেখতেও অসাধারণ লাগে, খেতেও যেমন দেখতেও তেমন। আর আমার মায়ের হাতের এই রান্নাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এই রান্নাটা করতে গেলে যে চিংড়ি মাছ বেটে নিতে হবে, আর চিংড়ি মাছের মধ্যে লবণ দিতে হবে, তারপরে গুঁড়া মরিচ দিতে হবে, হলুদের গুঁড়া দিতে হবে, একটু মশলা দিতে হবে, দিয়ে এটা সুন্দর করে মেখে নিতে হবে। আর এই রান্নার আর এখানে আবার একটু চালের গুঁড়াও দিছে। আর এই রান্নার মানে প্রধান জিনিসটাই হলো নারকেলের দুধ। নারকেলের দুধ ছাড়া এই রান্নাটা করাই যাবে না। আপনি যেভাবে রান্না করেন না কেন ভালো লাগবে না, কিন্তু নারকেলের দুধ দিতেই হবে। এটাই হচ্ছে এই রান্নার আসল রহস্য।
তো এই যে সুন্দর করে দারচিনি এলাচ দিয়ে তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে যে রসুন বাটা জিরা বাটা দিল, আর দিল এখানে হলুদের গুঁড়া ঝালের গুঁড়া দিয়ে সুন্দর করে মা কষিয়ে নিছে। নেওয়ার পরে তারপরে এখানে আবার একটু নারকেল বাটা দিবে, নারকেলের দুধ দিয়ে একটু কষিয়ে নিছে। আর এটা হচ্ছে নারকেল বাটা, মানে মোট কথা এটা আপনার নারকেল দিয়ে সম্পূর্ণ এই রেসিপিটা। তো এই যে সুন্দর করে কষিয়ে নিয়েছে, কষিয়ে নেওয়ার পরে এই যে নারকেলের ঝোল দিয়ে, মানে এর মধ্যে এখনো সে চিংড়ি মাছ বাটাটা দেওয়া হয়নি, নারকেলটা সুন্দর করে কষিয়ে নিয়েছে। কষিয়ে নেওয়ার পরে যে উতলা ওঠার পরে এই যে সেই চিংড়ি মাছের ছোট ছোট করে গোল গোল করে বড়ার মতন করে দিচ্ছে, আর এক একটা ফুলে ফুলে উঠতেছে। এই খাবারটা ভীষণ মজা লাগে, মানে না যে না খাবে সে বুঝবে না যে আসলে এই খাবারটা কতটা মজাদার হয়। তো মা দিচ্ছিল আর আমি দেখতেছিলাম যে আসলে মায়ের হাতের খাবার, মা আছে তার জন্য সে করে খাওয়াচ্ছে, যখন থাকবে না তখন কে করে খাওয়াবে। এই যে রান্নাও শেষ, পরে এই যে রান্না বাড়া শেষ হয়ে গেল। আর এখানে করছিলাম বরবটি ভর্তা। আর বরবটি ভর্তা ইদানিং আমাদের বাসায় প্রচুর সবার পছন্দ, আমারও পছন্দ, আপনাদের ভাইয়েরও পছন্দ। আর মা আসছিল, মারে প্রথমে বানাই খাওয়াইছিলাম, মারও ভালো লাগছে। তো আজকেও আবার বরবটি ভর্তা করছি, এই যে বরবটি ভর্তা। আর এখানে আবার আমার বড় বাবা এই ভাগ ভাগ করে তরকারি নিছে, মাছ নিছে, সে আবার লেবু দিয়ে ভাত খাচ্ছে। তো খেতে খেতে দেখলাম যে হঠাৎ করে দুপুরবেলা এত রোদ, তার মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। আমিও অবাক হয়ে গেছি যে রোদ্রের মধ্যে বৃষ্টি, বৃষ্টিও পড়তেছে রোদ্র উঠতেছে, কি একটা অবাক বিষয়, তাই না?